সো গাইস আজকে আমরা যাচ্ছি খুলনা থেকে বাগেরহাট সাইড গম্বুজ ঘুরবো, তারপরে খাজা খানজান আলী মাজারে যাব। তো দেখতে পাচ্ছেন পিছনে মাইক্রো রেডি আছে, আমরা যাচ্ছি। সো গাইস আমরা চলে আসছি বাগেরহাট মাজারে। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা সাইড গম্বুজের ভিতরে চলে আসছি। তো অনেক সুন্দর জায়গা গাইস, অবশ্যই আপনারা আসবেন এবং লাইক সাবস্ক্রাইব করতেই হবে গাইস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ আতিফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস আজকে আমরা যাচ্ছি খুলনা থেকে বাগেরহাট সাইড গম্বুজ ঘুরবো, তারপরে খাজা খানজান আলী মাজারে যাব। তো দেখতে পাচ্ছেন পিছনে মাইক্রো রেডি আছে, তো আমাদের এখানে সব পরিবার মিলে আমরা যাচ্ছি। তো আলফাজরাও আসছে, তো দেখতে পাচ্ছেন আলফাজ, বৃষ্টি পড়তেছে গাইস, তাও আপনাদের দেখাচ্ছি। তো দেখেন ভিতরে কারা কারা আছে। তো গাইস দেখতে পাচ্ছেন ভিতরে সবাই বসছে, এই যে ফারহা আছে, তারপরে এখানে রাহাত আন্টি আছে, বাপ্পি মামা, তারপরে আমাদের মামিও আছে। তো এখনো আরো লোক আসা বাকি, তো আপনাদেরকে সবই দেখাবো আমরা। তো আম্মু আছে, আম্মু উঠো তাড়াতাড়ি, বৃষ্টি পড়তেছে অনেক। গাইস পিছনে কালো গাড়ি দেখে একটা গান মনে পড়ে গেল, ইয়াদ তেরা সুস্টার মেসি কালাকার নেন তো জেকদা মানতা হু হাত। গাইস এখন আমরা রওনা দিব, তো রাস্তায় ভিডিও করব, আপনাদেরকেও দেখাবো। তো আমাদের সাথে থাকবেন গাইস, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন আমরা যাচ্ছি। লালপাজ কেমন লাগতেছে? অনেক ভালো। তো দেখেন আমরা সবাই আছি। ফারাক আমরা কোথায় যাচ্ছি? বাগেরহাট। বাগেরহাট যাচ্ছি, আমাদের সাথে আপনারাও এনজয় করবেন। আমরা এখন যাচ্ছি, তো আমাদের সাথে থাকেন এবং চলেন। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. গাইস আমরা এখন রূপসা ব্রিজ পার হচ্ছি, তো দেখতে পাচ্ছেন সবাই পিছনে আছে। আলফাজের অবস্থা খুব খারাপ দেখেন। তো গাইস এখন আমরা যাচ্ছি, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গাইস, লাইক সাবস্ক্রাইব অবশ্যই। সো গাইস আমরা বাগেরহাট চলে আসছি, তো এখন হলো সামনে খাজা খানজান আলী মাজারে আমরা যাচ্ছি। মাজার শরীফ তো এই যে মামা আছে, মামা বলেন কিছু। আসসালামু আলাইকুম গাইস, আমরা বর্তমানে আসছি খানজাহান বাবার বাগেরহাট জেলায় খানজাহান বাবার দরগা শরীফে। এখানে আমরা ওনার জিয়ারত করব এবং সো গাইস আমরা নাইমে গেছি, তো দেখতে পাচ্ছেন পিছনে খাজা খানজান আলী ওনার মাজার রয়েছে, আর অনেক সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর, খুব সুন্দর বাতাস চলছে, আবহাওয়াটা খুব মিষ্টি মিষ্টি, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এই তো সুন্দর আবহাওয়া, অনেক সুন্দর লাগতেছে। আর পিছনে দেখতে পাচ্ছেন কি বলে খাল না, এটাকে বলে দিঘি, দিঘি দিঘি খাল যা বলা, বিশাল দিঘি। দেখতে পাচ্ছেন এক বিশাল দিঘি, অনেক বড়। এখানে কুমির দেখা যায়। তো এই সাইডে আছে হলো সব খানজান আলী মাজার। সো গাইস আমরা চলে আসছি বাগেরহাট মাজারে। সো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা নামতেছি, এখান থেকে কুমির দেখা যায়। তো দেখি নামি, আলফাজ আছে সামনে। গাইস দেখতে পাচ্ছেন
আলফাজ আছে এখানে গাইস, অনেক বড় দিঘি। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আলফাজ কুমির আছে কিন্তু এই জায়গা। আলফাজ হলো মাইক্রোতে ঘুমাই গেছিল গাইস। হ্যাঁ, আমি ঘুমাই গেছি, কি ঘুমাই ছিল না। তো ফারা বলো এখানে কি আছে? আমরা মাজার শরীফে আইছি। এইখানে এই নদীতে কুমির থাকে। এই দেখেন ওই কাহাই নিবে কিন্তু। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সাথে ডাবলু মামা আছে। ডাবলু মামা বলেন কিছু। হ্যালো গাইস, এটা হলো ঐতিহ্যবাহী একটা আমাদের বাংলাদেশের মধ্যে খান জাহান আলী মাজার বাগেরহাট জেলার মধ্যে একটা ভালো জায়গা, যেখানে সবাই মনে ইচ্ছা থাকে ঘুরতে আসবে। এখানে আসলে সামনে একটা পাওয়া যায় শাইট গম্বুজ, যেটা আমরা প্রাচীন আমল থেকে চিনি শাইট গম্বুজ নামে। ওখানেও আমরা যাব একটু পরে। এখানে আমরা একটু পরে যাব। এই যে আমাদের যেহেতু মাজার শরীফ, আমরা এখানে আগে মাজার জিয়ারত করব। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে গাইস। এইটা বর্ষাকাল, যেহেতু এই বর্ষাকাল ভেবেই আমরা বাইর হয়েছি যে বর্ষার মজা নিব। ইয়েস, তো অনেক সুন্দর জায়গা গাইস, অবশ্যই আপনারা ঘুরতে আসতে চাইলে আসতে পারবেন। ওয়াও গাইস, অনেক সুন্দর। তো গাইস আমরা ওযু করছি, তো এখন আমরা যাচ্ছি মাজার জিয়ারত করতে। তো আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো গাইস আমরা এখন জিয়ারত করে বের হয়ে গেলাম। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে গাইস। আমরা এখান থেকে যাব শাইট গম্বুজ মসজিদ। তো এখানে দেখা হচ্ছে আপনাদের সাথে, চলেন। সো গাইস আমরা এখান থেকে যাব এখন শাইট গম্বুজ মসজিদে। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই গাড়িতে উঠতেছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে শাইট গম্বুজ মসজিদে যায়। তো চলে। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা শাইট গম্বুজের সামনে দাঁড়ায় আছি। তো এই যে পিছনে আছে হলো শাইট গম্বুজ। তো আমরা এখন যাব, তো আমাদের সাথে থাকবেন। তো গাইস এখানে একটা সুবিধা আছে, যারা স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা করে টিকিট। আমরা হচ্ছে স্টুডেন্ট, তো এই যে আমাদের 10 টাকা টিকিট পাইছি। তো এখন আমরা ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখাবো। সো গাইস আমরা ঢুকে গেছি ভিতরে। অনেক সুন্দর মসজিদ আছে, এই যে টিকিট ছিঁড়ে দিছে। তো অনেক সুন্দর জায়গা। এখানে আছে হলো বাগেরহাট জাদুঘর। তো আপনাদেরকে দেখি যদি জাদুঘর দেখাতে পারি তাহলে জাদুঘরও দেখাবো। এবং ওই সাইডে আছে হলো শাইট গম্বুজ মসজিদ। তো আমাদের সাথে থাকেন এবং লাইক সাবস্ক্রাইব করতে হবে গাইস। আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন গাইস। আমাদের সাথে মোহাম্মদ আছে। মোহাম্মদ হাই দাও, হাই। তো গাইস আমরা এখানে ঘুরতেছি, অনেক এনজয় হচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা শাইট গম্বুজের ভিতরে চলে আসছি। অনেক সুন্দর এই মসজিদটি। এই মসজিদটি নির্মাণ করেছে খাজা খানজাহান আলী। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক অনেক বছর পুরাতন এই মসজিদটি, এখনো অনেক সুন্দর রয়েছে। আপনারাও এসে ঘুরে যেতে পারেন। আশেপাশের সিনারি অনেক জোস এবং এসে অনেক কয়টা ছবিও তুলতে পারবেন। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গেট, পিছনের প্রাচীন আমলের গেট, এগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা রয়েছে। গাইস এখানে সব ফুল ফ্যামিলি রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই আসছি শাইট গম্বুজে ঘুরতে। ওয়াও গাইস অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর সুন্দর সিনারি রয়েছে। সো গাইস এখন আমি মসজিদের ভিতরে ঢুকবো। তো দেখতে পাচ্ছেন শাইট গম্বুজ মসজিদ। তো চলেন মসজিদের ভিতরে ঢুকা যাক। ওয়াও গাইস মাশাআল্লাহ অনেক সুন্দর মসজিদটি, দেখতে পাচ্ছেন
ওয়াও, তো দেখেন আলফাজ মসজিদের ভিতরে মোবাইল চালাচ্ছে। আলফাজ মসজিদটা কেমন? 60 গম্বুজ, 60 গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু আপনারাও যারা যারা আসতে চান অবশ্যই আসবেন এখানে। ওয়াও গাইস, তো গাইস দেখতে পাচ্ছেন মামা মসজিদের ভিতরে নামাজ পড়ে অনুভূতি কেমন? খুব সুন্দর লাগছে, মনে খুব সান্ত্বনা পেয়েছি। দেখেন মামা জেলখানায় নামাজ পড়েছি, খুব ভালো লাগছে। আলফাজ দিয়ে দাও তো ওনাকে। সো গাইস আমরা এখন চলে আসছি 60 গম্বুজের পিছনে। তো এখানে হলো পদ্মা দিঘি, তো দেখতে পাচ্ছেন এখানে হলো পদ্মা ফুল থাকে। তো দেখি এখন আছে কিনা। তো এই যে আমাদের সাথে রাহাত আন্টি আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা বর্তমানে রয়েছি 60 গম্বুজ মসজিদের আর দেখতে আসছি পদ্মা নদী, শাপলা ফুল আছে নাকি? শাপলা ও পদ্মা তোলা নিষেধ এখানে লেখা আছে, দেখেন পদ্মা ফুল আর শাপলা ফুল তোলা নিষেধ। অনেক ওয়াও সুন্দর গাইস, একটা আছে জায়গা। অল্প অল্প আছে, আপনাদের দেখাচ্ছি চলেন। ওয়াও গাইস দেখতেছেন ফুলগুলো ফুটেনি কিন্তু কলিগুলো রয়েছে। তো অনেক সুন্দর জায়গা গাইস, অবশ্যই আপনারা আসবেন এবং লাইক সাবস্ক্রাইব করতেই হবে গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন বাগেরহাট জাদুঘর। তো আমরা এখন জাদুঘরের ভিতরে ঢুকবো। তো মনে হয় না ক্যামেরা অ্যালাউ থাকবে, তো যদি থাকে তাহলে আপনাদের দেখাবো, যদি না থাকে তাহলে দেখাইতে পারবো না গাইস। তো গাইস দেখতে পাচ্ছেন জাদুঘরের ভিতরে আমরা ঢুকে গিয়েছি, ক্যামেরা অ্যালাউ আছে। তো জাস্ট অল্প অল্প করে ভিডিও করতেছি। এখানে আইসে দেখার মজাটাই আলাদা, আপনারা আইসে দেখবেন। অনেক পুরাতন পুরাতন জিনিসগুলো রাখা রয়েছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, অনেক সুন্দর সুন্দর মাটির থালা এবং বিভিন্ন আইটেম, বিভিন্ন জিনিসপাতিগুলো রাখা আছে। এই দেখতে পাচ্ছেন এটা হলো কুমির, কালা পাহাড় দেখতে পাচ্ছেন, এই যে এখানে নাম লেখা আছে, এটাই হচ্ছে সেই কুমির কালা পাহাড়। তো গাইস দেখতে পাচ্ছেন জাদুঘর থেকে আমরা এখন বের হয়ে গেছি। তো এখন আমরা চলে যাব চন্দ্রমহল। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখান থেকে যাব হলো চন্দ্রমহল। তো ওইখানে ওই ভিডিওটা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বিদায় নিচ্ছি, বাই বাই। আর অবশ্যই আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর চন্দ্রমহলের ভিডিওটা দেখতে ভুলবেন না, কেন এরপরে আসতেছে চন্দ্রমহলের ভিডিও। সাপোর্ট করেন। ইয়েস, তো চলেন, বাই বাই।